যে দলটা উগান্ডার সঙ্গে হেরে বিশ্বকাপে যেতে পারেনি সেই জিম্বাবুয়ের সঙ্গে 139 চেস করতে গিয়ে ভাবতে হয় বাংলাদেশ ম্যাচটা জিতবে তো। ডাকওয়ার্থ-লুইস নিয়মে বৃষ্টি এসে যখন খেলা পণ্ড হওয়ার শঙ্কা থাকে তখন বাংলাদেশ পিছিয়ে থাকে, ভয় হয়, হায় হায় বাংলাদেশ হেরে যাবে না তো। এই যে হায় হায় শঙ্কা হওয়া, এটা কি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হতে পারে? যে মাঠে আগে ব্যাটিং করলে এভারেজ পার স্কোর 166, সেই মাঠে প্রথম ম্যাচ জেতার জন্য আপনি টস জিতে ফিল্ডিং নিয়েছেন, আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে। দ্বিতীয় ম্যাচে সেটা কেন করবেন? দ্বিতীয় ম্যাচে সেটা করার মানে হচ্ছে বিশ্বকাপ প্রস্তুতির কোনো রকম এক্সপেরিমেন্টের চিন্তা, কোনো রকম নিজেদের বাজিয়ে দেখার চিন্তা, চ্যালেঞ্জ নেওয়ার চিন্তা, সাহস বাংলাদেশ দলের নেই, অ্যাবসোলুটলি নেই। এবং এই কারণেই তারা টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায়। 130-40 ভাই করবে, আমরা আস্তে আস্তে খেলে জিতে যাব, সমালোচনা তো হবে না। সমালোচনা হবে, এই জঘন্য পারফরমেন্সের সমালোচনা হতে বাধ্য। আপনি চিন্তা করেন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের 29 বলে 49 রানের যে পার্টনারশিপ, অলমোস্ট 10 এভারেজে 10 ইকোনমিতে তারা রান তুলেছেন। তারা যদি ওই রান ওইভাবে না তুলতেন, 19 ওভারে গিয়ে ভাবতে হতো, রিয়াদ যদি এসে 8-10 করে আউট হতেন, কিংবা তাওহিদ হৃদয় প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও যদি অতটা ভালো ব্যাট না করতেন, ভাবতে হতো বাংলাদেশ ম্যাচ জিতবে তো, হারবে না তো। পুরো ইনিংসে জিম্বাবুয়ের চাইতে কম 4 মেরেছে বাংলাদেশ। বাংলাদেশের টপ অর্ডার টি-20 ক্রিকেটের সঙ্গে মানানসই ন্যূনতম কোনো ব্যাটিং করতে পারেনি। একজন 25 বলে 23 করে আউট হয়ে যাচ্ছেন, লিটন দাস। 21-16টা দারুণ করেছিলেন, একটা দারুণ স্কোপ খেলেন, একটা দারুণ স্কোয়ার কাট খেললেন, একটা পুল খেলেন, স্কোয়ার কাট একটা পুল খেললেন। সেই ক্রিকেটার 21 বলে 21 করার পর ডাউন দ্য উইকেট এসে হাফ শট খেলে হাতে বল উঠিয়ে দিলেন। ওই ক্যাচ বিশ্বকাপে মাফ পাবে আপনার মনে হয়? তারপরও ইনিংসটা ক্যারি করতে পারলেন না। তানজিদ তামিম 19 বলে 18 করে আউট হলেন। নাজমুল হোসেন শান্ত 15 বলে 16 করে আউট হলেন। এটা কোনো টি-20 ক্রিকেট না ভাই এখনকার যুগে। বাংলাদেশ জিতেছে, ফাইন, এই জেতা নিয়ে যারা হাততালি দেবেন, খুশি হবেন, তারা নিশ্চিত থাকেন বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হবে। এই বাংলাদেশ দল 2021 সনে মিরপুরের মাঠে বিশ্বকাপে যাবার আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে তুলোধুনো করে হারিয়েছে। ওরে বাপরে বাপ, কী প্রশংসা! বাংলাদেশ না জানে কী করে ফেলেছে। কী করেছিল বিশ্বকাপে বাংলাদেশ? জঘন্য পারফরমেন্স করে দেশে ফিরেছিল। আর যে দুটো দলকে বাংলাদেশে হারিয়েছিল, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, সেই দুটো দল 2021 বিশ্বকাপের ফাইনাল খেলেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। এই যে চ্যালেঞ্জ নিতে না পারা, এই সাহসটা না থাকা, যে ভাই টস জিতেছি আগে ব্যাট করব, জিম্বাবুয়ের এগেনস্টে আমরা 200 করব, নিজের পক্ষে 180 করব, এই সাহসটা বাংলাদেশের নাই। ব্যাটসম্যানদের অবস্থা এতখানি খারাপ। এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন, যারা জিম্বাবুয়ের এগেনস্টে সাহস করে চ্যালেঞ্জটা নিতে জানে না, নিতে চায় না? পিঠ বাঁচানো প্রস্তুতি, সাকিব আল হাসানের কথা 100-তে 100 ঠিক। এই যে জিম্বাবুয়ে, তারপরে আমেরিকার সঙ্গে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ঢুকবে, খুব একটা লাভ হবে না। লাভ হতো যদি বাংলাদেশ ওই চ্যালেঞ্জটা নিতে পারত, কিন্তু তারা তো চ্যালেঞ্জটাই নিতে চায় না, সাহসটাই দেখায় না। ব্যাটিং যেখানে সবচেয়ে বড় দুশ্চিন্তা, সেই ব্যাটিংটাকে যে একটু বাজিয়ে দেখা, জিম্বাবুয়ের মতো দুর্বল দলের এগেনস্টে একটু নিজেদেরকে প্রমোট করা, নিজেদের অ্যাগ্রেসিভ হওয়া, কোনো কিচ্ছু নাই ভাই এই ব্যাটিংয়ে। জঘন্য ব্যাটিং হয়েছে টপ অর্ডারের। এবং লিটন দাসের এই 22-23 রান, এটা যদি কেউ মনে করে যে তিনি বিশ্বকাপের জন্য ফিট হয়ে গেছেন, আই এম অ্যাফ্রেড, সেটা মনে করা ঠিক হবে না। আরও দেখতে হবে, সময় আছে। কামডাউন তো বোলিংটা তুলনামূলক ভালো হয়েছে, বাট ফার্স্ট ম্যাচে যতটা ভালো বল হয়েছে অতটা ভালো বল হয়নি। আপনি চিন্তা করে দেখেন, জিম্বাবুয়ের মতো দল শেষ 10 ওভারে 100 তুলেছে ভাই। জিম্বাবুয়ের মতো দল শেষ 10 ওভারে 100 তুলেছে। একটা পার্টিকুলার পার্টনারশিপ হয়েছে 43 বলে 73 রানের, জনাথন ক্যাম্বেল এবং ব্রায়ান বেনেট। একজন করেছেন 44 নট আউট, কত 29 বলে, আরেকজন 24 বলে ওই 45-46। এবং সেটা কখন? 42 রানে 5 উইকেট যাবার পরে। বাংলাদেশের বোলাররা ওখানেও পরীক্ষা দিয়েছেন। জিম্বাবুয়ের মতো দল যাদের এগেনস্টে 10 ওভারে 100 তুলতে পারে, সেখানে এখন আপনি চিন্তা করেন বাংলাদেশের শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে বিশ্বকাপে, সাউথ আফ্রিকার সঙ্গে খেলতে হবে বিশ্বকাপে, আপনি নেপাল এবং নেদারল্যান্ডসকে হেলায় উড়িয়ে দেবেন, এটা ভাবছেন? ভুল করছেন। নেদারল্যান্ডস ওয়েস্ট ইন্ডিজ এ দলের সঙ্গে, নেপাল ওয়েস্ট ইন্ডিজ এ দলের সঙ্গে যেভাবে পারফরমেন্স করেছে, 2টো ম্যাচ জিতেছে, একটা 200 চেস করে জিতেছে, অত সহজ হবে না। ফার্স্ট ম্যাচে 9 বলের ব্যবধানে 5 উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার বাংলাদেশ টচ করে দিয়েছিল। এই ম্যাচেও 20 বলের ব্যবধানে জিম্বাবুয়ে 4 উইকেট হারিয়েছে। সাইফুদ্দিন এসে একটা উইকেট নিলেন, তারপরের ওভারে রিশাদ ব্যাক টু ব্যাক 2টো উইকেট নিলেন 3 বলের ব্যবধানে। সিকান্দার রাজাকে আউট করলেন এবং তারপর গত ম্যাচের টপ স্কোরার মান্দানদেরকে আউট করলেন। এবং
আরেকটা উইকেট চলে গেল, এটা হচ্ছে 10 ওভার 2 বলে। ওই সময় জিম্বাবুয়ের রান 42, 5 উইকেটে। এখন 42 রানে যখন একটা দল 5 উইকেট হারায়, ওই দল তো এমনিতেই শেষ না, তারা হয়নি। ওই যে ওই উইকেট জুটি 43 বলে 73 করেছে তারা, এবং ওই একটা জুটি ভাঙতে গিয়ে বাংলাদেশকে মাথার ঘাম পায়ের ঘাম এক করতে হয়েছে। এখন এই যদি হয় অবস্থা, এই যদি হয় প্রস্তুতি, তাহলে তো মুশকিল। বিশ্বকাপ নিয়ে ক্যাপ্টেন যে অনেক বেশি আশা করতে না করেছেন, আমরাই ভুল করেছিলাম। যে ক্যাপ্টেন হয়তো আসলে আমাদেরকে বেশি আশা করতে না করেছেন, কারণ তাদের মধ্যে একটা প্রত্যাশা থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে তো সাহসটাই নাই যে আপনি ওই ইয়াটা দেখাবেন, চ্যালেঞ্জটা দেখাবেন বা বড় আশা করতে চাবেন। কেননা এইরকম পারফরমেন্সের ফলে খুব বেশি আপনি আশা করতে পারবেন না। আপনি ম্যাচ জিতেছেন, জিম্বাবুয়ের সঙ্গে হয়তো 5-0 সিরিজ জিতবেন, কী যায় আসে। এই যে সাহস করতে না পারা, চ্যালেঞ্জ নিতে না পারা, মিস ফিল্ডিং করা, পাওয়ার প্লেতে ভালো ব্যাট না করতে পারা, টপ অর্ডারে শেষ দিকে গিয়ে দ্রুত রান তুলতে না পারা, মিডল ওভার ব্যবহার করতে না পারা, জিম্বাবুয়ের মতো দুর্বল দল, আবারও বলছি 10 ওভারে যখন 100 করে, শেষ 5 ওভারে যখন তারা প্রায় কত 15 ওভার পরে জিম্বাবুয়ের রান ছিল 81, সেখান থেকে সেই হিসাব করলে কত রান হয়েছে। এই তথ্যগুলো বাংলাদেশ দলের জন্য মোটেও সুখের কোনো তথ্য না, ভালো লাগার মতো কোনো তথ্য না, গুরুত্বপূর্ণ কোনো তথ্য না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টেও সাহসী ক্রিকেটটা খেলতে পারেনি। টস জিতে ব্যাটিং করে জিম্বাবুয়েকে 200 রানের টার্গেট দেওয়ার লক্ষ্যে ওই ব্যাটটা করতে পারেনি, কেননা তারা খুব ভালো জানে এই মুহূর্তে সেটা করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি, কেননা ব্যাটসম্যানদের ব্যাটে রান নাই, কনফিডেন্স নাই। আর এই জিম্বাবুয়ের এগেনস্টে খেলে রান করেও আপনি যে কনফিডেন্স পাবেন, সেই নিশ্চয়তা দেওয়া যায় না। সো ওই থেকেই বলা যায় যে বটম লাইন হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হচ্ছে না, অন্তত ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে।